আপনার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যখনই কোনো নতুন দর্শক আপনার চ্যানেলে প্রবেশ করে তখন সর্বপ্রথম যেটা আপনার চ্যানেলের লক্ষ্য করে সেটি হলো আপনার চ্যানেলের কভার আর্ট। আপনার চ্যানেলের কভার আর্ট যদি খুব অ্যাট্রাকটিভ ও আই ক্যাচিং মনে হয় তার কাছে, তাহলে তখন অবশ্যই আপনার চ্যানেলকে সে সাবস্ক্রাইব করবে। আর যদি আপনার চ্যানেলের কভার আর্টটি তার কাছে খুব বেশি ভালো না লাগে, তার কাছে যদি অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচিং না মনে হয়, তাহলে সে কখনোই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না। সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে সে এখান থেকে চলে যাবে। সুতরাং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের চ্যানেলের জন্য একটি সুন্দর অ্যাট্রাকটিভ ও আই ক্যাচিং ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন। যখনই কোনো নতুন ভিউয়ার্স আপনার চ্যানেলে প্রবেশ করে, সে হতে পারে সার্চের মাধ্যমে, হতে পারে সাজেস্ট ভিডিওর মাধ্যমে, হতে পারে আপনার শেয়ার করা কাস্টম ইউআরএলের মাধ্যমে। আপনার চ্যানেলে প্রবেশ করে সর্বপ্রথম যেটি লক্ষ্য করে সেটি হলো আপনার চ্যানেলের কভার আর্ট। আপনার চ্যানেলের কভার আর্ট যদি খুব অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং এবং সুন্দর তার কাছে লাগে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যদি আপনার চ্যানেলের কভার আর্ট তার কাছে আই ক্যাচিং বা সুন্দর না লাগে, আপনার চ্যানেলের কভার আর্টটি যদি তার কাছে ভালো না লাগে, তার কাছে আই ক্যাচিং মনে না হয়, তাহলে আপনার চ্যানেলকে কখনোই সে সাবস্ক্রাইব করবে না। সে সাবস্ক্রাইব না করেই আপনার চ্যানেল থেকে চলে যাবে। সুতরাং একটি নতুন ইউটিউবার যেসব ভুল করে থাকে, সর্বপ্রথম যেটি ভুল করে, প্রথমে তারা একটি প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারে না। তারা একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং সেখানে প্রফেশনাল ব্র্যান্ড ব্যানার তৈরি করতে পারে না, এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সে তার চ্যানেলে ব্যানার অ্যাড করতে পারে না এবং সঠিক সাইজে তার চ্যানেলের লোগো অ্যাড করতে পারে না। সুতরাং এই ভিডিওটি তাদের খুব উপকারে আসবে, কারণ এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইউটিউবের জন্য একটি ব্যানার আর্ট করবেন। যখন একটি নতুন ইউটিউবার একটি চ্যানেল ক্রিয়েট করে এবং সেখানে ব্যানার যখন অ্যাড করে, তখন তাদের ব্যানার বা কভার আর্টটি সঠিক সাইজে সেট হয় না, হয়তোবা বড় হয়, হয়তোবা ছোট হয়। আবার যখন ইউটিউবের প্রোফাইল পিকচার আপলোড করে, তখন সেই প্রোফাইল পিকচারটি হয়তো ছোট হয়, হয়তোবা বড় হয়। কিভাবে সঠিক সাইজে একটি প্রোফাইল পিকচার আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে প্রোফাইল পিকচার হিসাবে, এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে একটি সঠিক সাইজে একটি আই ক্যাচিং, সৌন্দর্যপূর্ণ এবং প্রফেশনাল ইউটিউব ব্যানার তৈরি করবেন, সেই বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো। সুতরাং ভিডিওটি শুরু করা যাক। সো হে গাইস, আমি নজরুল ইসলাম, আপনারা দেখছেন নজরুল আইটি টাচ ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন, যাতে করে এরকম প্রয়োজনীয় ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মোবাইল দিয়ে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল, আই ক্যাচিং, একটি ব্র্যান্ড ইউটিউব কভার আর্ট তৈরি করবেন। আমি এই ব্যানারটি তৈরি করতে যে অ্যাপ ব্যবহার করব এবং যে টেমপ্লেট ও পিএনজিগুলো ব্যবহার করব, সমস্ত বিষয়গুলো আপনি এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে পেতে পারেন। এখানে কোনো কপিরাইট ঝামেলা থাকবে না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর মোবাইলটি আপনারা রোটেট করে নেবেন। আমি আমার মোবাইল স্ক্রিনে আসলাম এবং pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমার ইন্টারফেসটি এরকম শো করলো। এরপর আমি নিউ টেক্সটটি ডিলিট করব। এখন আমি আমার এই স্ক্রিনটি অটো রোটেট করে নেব, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন আমি কোথায় কি কাজ করতেছি। তো চলুন অটো রোটেট করে নেই। আমার মোবাইল স্ক্রিনটি অটো রোটেট হয়ে গেল। এখন আমি আমার ইউটিউব ব্যানার তৈরি করার জন্যে আমার ইউটিউব ব্যানারের সাইজ অ্যাড করতে হবে। তো আমি আমার ইউটিউব ব্যানারের সাইজ দেওয়ার জন্যে এখানে ক্লিক করলাম। এরপর ইমেজ সাইজ দিয়ে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, ইউটিউব থাম্বনেইলের সাইজ, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস অন কভার আর্ট, টুইটার হেডার ইত্যাদি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের কভার আর্ট তৈরি করব, সুতরাং ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করলাম। এখন আমি ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমার ইন্টারফেসটি এরকম শো করলো। এরপর আমি আমার এই ব্যানারটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমার কালারে আসতে হবে। কালারে আসার পর আমার কালারটি ব্ল্যাক করে নিতে হবে। তো আমি ব্ল্যাক করে নেওয়ার পর ওকেতে প্রেস করব। অবশ্যই আমার এই টুল বারটি এখানে সিলেক্ট করতে হবে।
তা না হলে এগুলো কালার কিংবা ইমেজ সাইজ পাবেন না। সুতরাং এই টুলবারটি আমাকে সিলেক্ট করে এই অপশানগুলো খুঁজে নিতে হবে। এরপর আমি আমার একটি ইউটিউবের জন্য টেমপ্লেট ব্যবহার করব। এর জন্য আমাকে আমার গ্যালারি থেকে টেমপ্লেটটি ইন করতে হবে। তো আমি আমার ইউটিউব টেমপ্লেটটি গ্যালারি থেকে আনতেছি। এর জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, এরপর যে জায়গায় আমি আমার টেমপ্লেটটি রাখছি সেই জায়গা থেকে আমার টেমপ্লেটটি এখানে অ্যাড করতে হবে। আমার টেমপ্লেটটি এই জায়গায় রয়েছে, আমি এখানে ক্লিক করলাম এবং ওকেতে। এই জায়গায় আর কোনো কাজ করব না, এখন ওকেতে প্রেস করলাম। এরপর আমার এই টেমপ্লেটটি সঠিক সাইজ করার জন্যে আমাকে যেতে হবে এই জায়গায় আসার পর আমাকে যেতে হবে রিলেটিভ সাইজে আসার পর এরপর আমাকে এখানে টেনে বড় করে নিতে হবে। এরপর ফুল স্ক্রিন আমার টেমপ্লেটটি সাপোর্ট নিয়েছে। এখন আমি ওকেতে প্রেস করব। এরপর যে টেমপ্লেটটি আমি এই জায়গায় অ্যাড করলাম সেই টেমপ্লেটটির কালারটি চেঞ্জ করব। কালারটি চেঞ্জ করার জন্যে আমার কালার অপশানে ক্লিক করতে হবে এবং ইনেবল করে দিতে হবে। এ জায়গায় কালারটি চেঞ্জ হলো। আমি এখন আপনারা বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারেন। তো আমি এই হলুদ কালারটি এখানে অ্যাড করলাম, এখন ওকেতে প্রেস দিলাম। আমি যেগুলো কাজ করলাম এগুলো সব এখন লক করে রাখবো, যাতে করে আমার বাকি কাজগুলো করতে কোনো অসুবিধা না হয়। এর জন্য লক তালা আইকনে ক্লিক করব। লক হয়ে গেছে। আমি এই ব্যানারটি তৈরি করতে যেসব টেমপ্লেট বা পিএনজি ব্যবহার করব, আপনারা সেই সব টেমপ্লেট বা পিএনজি আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কোনো কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্ট্রাইক ফুল ফ্রিতে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। কোনো রকম কপিরাইট বা কপিরাইট স্ট্রাইকের ঝামেলা ফেস করতে হবে না। এখন আমরা ব্যানারটি যে জায়গায় আর্ট করব এখানে আপনারা লক্ষ্য করুন। আপনারা লক্ষ্য করলে এখানে দুটি দাগ দেখতে পারবেন। এই দাগের মাঝখানে যে অবজেক্টগুলো আমরা বসাবো সেগুলোই আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে দেখা পাবো। সুতরাং এই দাগের মধ্যে আমাদের সব কাজ করতে হবে। এরপর আমি এই জায়গায় একটি শ্যাডো পিএনজি অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে যেতে হবে এবং ফ্রম গ্যালারি আমি যে জায়গায় আমার পিএনজিগুলো রাখছি সেই জায়গায় আমাকে যেতে হবে। এই পিএনজিটা আমাকে ক্রুপ করে নিতে হবে। তো আমি ক্রুপ করে নিয়ে ওকেতে প্রেস করলাম। এখন জায়গা মতো এটি বসে দিতে হবে। এই দাগের মাঝখানে এই দাগটা আমাকে ফলো করতে হবে। এই দাগের ভিতরে যতটুকু দিব ততটুকুই আমরা আমাদের মোবাইল দিয়ে দেখতে পাবো। এটা আমরা একটু বড় করে নিয়ে পারফেক্টভাবে বসে দিব। এটা আমরা কাস্টমাইজ করে বসে দেওয়ার পর পারফেক্ট সাইজ হওয়ার পর আমার বাড়তি অংশটুকু কেটে ফেলে দিতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার এই টুলবারটি কোথায় স্লেড আছে। মাঝখানে এই জায়গায় আমার টুলবারটি স্লেড আছে এবং টু ব্যাকে ক্লিক করার পর আমার বাড়তি অংশটুকু কেটে যাবে। ওকে, এরপর আমি এটি লক করে দিব। এরপর আমাকে আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাকে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে আসার পর শেপে ক্লিক করার পর আমার শেপটি চলে আসছে। এটা আমরা রোটেট করে নিব। ওকেতে প্রেস করার পর এটা আমাকে রোটেট করে নিতে হবে। এরপর ওকেতে প্রেস করে দেওয়ার পর বাড়তি অংশটুকু আমাকে কেটে ফেলে দিতে হবে। তো টু ব্যাকে আমি আবার ক্লিক করব। এই কালারটি আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আমি কালারটি চেঞ্জ করার জন্যে কালার অপশানে ক্লিক করব। এরপর ইনেবল দেওয়ার পর কালারটি চেঞ্জের অপশান দিয়ে দিছে। তো যে কালারটি যার পছন্দ সেই কালারটি নিতে পারেন। তো আমার কাছে এই কালারটি ভালো মনে হচ্ছে, তো আমি এই কালারটি নিয়ে ওকেতে প্রেস করব। এরপর এই অবজেক্টটি আমি লক করে দিব। এরপর এই পিএনজিটির উপর কিছু ইফেক্ট যোগ করব। এর জন্যে আমাকে প্লাস আইকনে প্রেস করতে হবে এবং ফ্রম গ্যালারি ওকেতে প্রেস করব এবং একটি ছোটো বড়ো কাস্টমাইজ করে নিয়ে আমার জায়গা মতো বসে দিব। এরপর আমি ওকেতে প্রেস করব। এরপর এটিকে আমি লক করে দিব। এরপর আমি আমার চ্যানেলের একটি আর্ট বা লোগো অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে যাওয়ার পর গ্যালারি থেকে আমার চ্যানেলের লোগোটি এখানে আনবো। যে জায়গায় আমি চ্যানেলের লোগোটি রাখছি সেই জায়গা থেকে চ্যানেলের লোগোটি এই জায়গায় আনবো। ওকেতে প্রেস করব। আমার চ্যানেলের লোগোটি চলে আসছে। এটা আমি কাস্টমাইজ করে ছোটো বড়ো করব এবং এখানে সুন্দরভাবে বসে দেব। এই চ্যানেলের লোগোটিকে এখানে কিছু ইফেক্ট গ্রাফিক্স ব্যবহার করব। এর জন্য আমাকে যেতে হবে মাঝখানের অংশে। এরপর আমাকে শ্যাডোতে ক্লিক করতে হবে। শ্যাডোতে ক্লিক করার পর আমি এখানে শ্যাডো ইনেবল করে দিব। এরপর এই জায়গায় অফসাইড এক্স এবং অফসাইড ওয়াই একটু কাস্টমাইজ করব। 4 দিলাম এবং এখানে -3 দেওয়ার পর ওকেতে প্রেস করব। এরপর আমি এই লোগোটি লক করে দিব। এরপর আমি এখানে কিছু টেক্সট অ্যাড করব। আমার চ্যানেলের নাম এবং আদার্স কিছু টেক্সট এখানে অ্যাড করব। তো চলুন টেক্সটগুলো অ্যাড করি। প্লাস আইকনে ক্লিক করলাম এবং টেক্সটে ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পর আমার টেক্সট লেখার অপশনটি চলে আসছে।
তো আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখব, ওকেতে প্রেস করব। এরপরে এই লেখাটি একটু কাস্টমাইজ করব, ফন্টটি চেঞ্জ করব, স্টাইলটি চেঞ্জ করব। আপনারা চাইলে কাস্টম ফন্টও এখানে অ্যাড করতে পারেন। ওকে, এরপর লিখব ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটি কাস্টমাইজ করে ছোটো বড়ো করে দিয়ে দেবো। এই লেখাটির ফন্টটি একটু চেঞ্জ করব এবং একটু বাঁকা করে দেব। এরপরে এই ফন্টের একটু কালারটি চেঞ্জ করব। কালারটি চেঞ্জ করার জন্যে কালার অপশানে ক্লিক করতে হবে এবং যে কালার দিবেন সেই কালারটি এখানে চয়েস করতে হবে। এরপর এখানে আমি বাড়তি একটি টেক্সট অ্যাড করব, ইউটিউব, ফেসবুক। ওকেতে প্রেস করব। ওকে, এরপর আমি এখানে আরও কিছু টেক্সট অ্যাড করব। সাবস্ক্রাইব নাও, ওকেতে প্রেস করব। এরপর আমি এখানে ইউটিউবের লোগোটি অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে যাওয়ার পর ইউটিউবের লোগোটি যেখানে রাখছি সেখান থেকে অ্যাড করব। কাস্টমাইজ করে ছোটো করে বড় করে নেব। এটাকে আমি কপি করব। কপি করার জন্য কপি করার পর অপোজিট সাইজে বসাই দেব। কপিতে ক্লিক করার পর আমার দাগের বাইরে এটা বসাই দেব। এগুলো আমি এখন সব লক করে রাখবো। যে সব কাজ করবো একটি একটি করে লক করে রাখবো, যাতে করে পরবর্তী কাজগুলোর মধ্যে কোনো ঝামেলা না করে। এরপর আমি এই জায়গায় সোশ্যাল মিডিয়ার পিএনজিটিগুলো অ্যাড করব। এর জন্য প্লাস আইকনে যাওয়ার পর ওকেতে প্রেস। ওকে, এটা ছোটো বড়ো কাস্টমাইজ করে নিব। এটি কালারটি আমি চেঞ্জ করব। এর জন্য কালার অপশানে যেতে হবে। কালার অপশানে যাওয়ার পর ইনেবল করে দিতে হবে এবং যে কালার আপনারা নিতে পারেন। তো আমার কাছে এই কালারটি পছন্দ হয়, আমার কাছে এই কালারটি পছন্দ, তো আমি এই কালারটি এখানে দিয়ে দিলাম। একটি টেক্সট অ্যাড করতে হবে। FLOW, ফলো মি। ফলো মি টেক্সটটি আমাকে এখানে অ্যাড করতে হবে। এরপর সাবস্ক্রাইব বাটনটি পারফেক্টভাবে বসানো হয় নাই, এর জন্য আমাকে এটি আনটিক করে সঠিক সাইজে বসাতে হবে। বসানোর কাম শেষ। আমরা এখন চাইলে এখানে কিছু শ্যাডো ব্যবহার করতে পারি। এর জন্য আমাকে শ্যাডোতে ক্লিক করতে হবে। ইনেবল এবং অফসেট এক্স এবং অফসেট ওয়াই কাস্টমাইজ করে নিতে হবে। প্রেস করলাম। এখন মোটামুটি আমার ব্যানারটি তৈরি করা শেষ। আপনারা যত সময় দিয়ে আপনাদের ব্যানারটি কাজ করবেন তত ভালো আপনার ব্যানারটি হবে। এরপর আমি এখানে একটি শ্যাডো ইউজ করব, যে শ্যাডোটি ইউজ করলে আমার ব্যানারটি আরও সুন্দর দেখাবে। ওকেতে প্রেস করব। ওকে, এরপর আমি লক করে দেব। মোটামুটি কাজ শেষ। আমি এখন এটি এক্সপোর্ট করব। আমার ব্যানারটি পারফেক্টভাবে তৈরি করা শেষ। আমি এটি এখন সেভ করব। সেভ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে সেভ ইমেজে ক্লিক করলাম এবং পিএনজিতে ক্লিক করলাম। কাস্টম দেওয়ার পর আলট্রাতে সেভ করে দিলে আমার ছবির কোয়ালিটিতে ভালো আসবে। সেভ টু গ্যালারি। ওকে, আমার ইউটিউব ব্যানারটি পারফেক্টভাবে সেট হয়ে গেছে এবং সেভ করে রাখছি। ভিডিওটি এই পর্যন্তই।